ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি আর এক যুগ পর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। অক্ষয় তৃতীয়ার সারাটা দিন কিভাবে কাটালাম, কি কি করলাম, পুজোর আয়োজন থেকে খাওয়া দাওয়া সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। শেষ অবধি দেখতে থেকো। প্রতি বছরেই আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়, আর এগুলো তারই প্রস্তুতি পর্ব। দুদিন আগে থেকেই দোকান চাড়াঝুড়ি চলছিল। কি হয় না, সব জিনিস একসাথে বের করে নিলে পরিষ্কার করতেও সুবিধা হয়, বাট সেটা তো পসিবল নয়। তাই ওই সামনে থেকেই এদিক ওদিক সরিয়ে যেটুকু করা হয়, ওতেই খানিকটা মনকে সান্ত্বনা দেওয়া যায় যে পরিষ্কার তো হলো। বাড়িতে এরকম কিছু একটা অনুষ্ঠান থাকলেই হলো, ছোট কি বড়, সেটার আয়োজন, জিনিস কেনার লিস্ট, প্ল্যানিং, কি পরবো না পরবো, এসব যেন আমরা একটু বেশি এক্সাইটেড থাকি। তবে যেদিনেই পুজো থাকে তার আগের দিন একটু বেশি আনন্দটা থাকে। আমাদের এই সাইটের যে প্যাকেটগুলো লোকজনদের দেওয়া হয়, সেগুলো আমরা নিজেরাই বাড়িতে রেডি করি। মানে মিষ্টিগুলোর অর্ডার দেওয়া থাকে আগে থেকে, কিন্তু আগের দিন তারা বাড়িতে দিয়ে যায় বা আনা হয়। আর এই দিন রাতেই আমি, মা, বোন, বাবা, আমরা সবাই মিলে এই প্যাকেটগুলো রেডি করে ফেলি। এবারের বাবার ইচ্ছে ছিল কাস্টমারদের টিফিন বক্স দেবে, তাই তাতেই মিষ্টি প্যাক করে দিয়েছিলাম। এতে অবশ্য সুবিধেই হচ্ছিল, ওই রস চ্যাট চ্যাট এর সমস্যা হয়নি। রসগোল্লা, লাড্ডু, পান্তুয়া, লবঙ্গ লতিকা, এই 4 রকমের মিষ্টি ছিল। তবে এর মধ্যে লাড্ডুটা আমার খুব পছন্দের, খেতেও সেরা। কোনো কালার ইউজ হয় না বলে যেন আরো বেশ ভালো লাগে খেতে। আমি তো আগেই বেশ কয়েকটা লাড্ডু তুলে রেখেছিলাম, শেষে যদি না পাই এই ভেবে। তবে এগুলো প্যাক করতে করতেই অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, কখন সেটা বুঝতেই পারিনি। গল্প, ইয়ার্কি, মজা করতে করতেই ঘড়ির কাঁটায় তখন প্রায় 1টা কি 1:30টা। সব টিফিন বক্সগুলো গুনতে এবং ক্যারি প্যাকেট থেকে বের করে রাখতেই আমাদের প্রায় 1 ঘন্টা টাইম চলে গেছিল। আমরা চেষ্টা করি আগের দিনেই 70% মতো প্যাকেট কমপ্লিট করে রাখার, কারণ পরের দিন যে প্যাকেট করতে বসবো সেই টাইমটাই হাতে থাকে না। সকাল থেকে পুজোর তাড়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি অনেক কাজ থাকে। আর কাস্টমারদের যেহেতু সকাল থেকেই আসতে বলা হয়, তাই কিছুটা এগিয়ে রাখতে পারলে চাপ কম হয়। এদিকে ভোরে উঠতেও হবে, তাই তাড়াতাড়ি সবকিছু শেষ করে ব্যাগগুলোকে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম এমনভাবে যে একটু দাঁড়াবো তার জায়গাটুকুও ছিল না। তো ঠিক আছে, সকালে ঠিকঠাক করা যাবে এই ভেবে ঘুমিয়ে পড়েছিলাম। আগের কয়েকদিনের ধকলে এতটাই টায়ার্ড ছিলাম যে সকালে উঠতে একটু ইচ্ছে করছিল না। কোনো মতে নিজেকে ঠেলে নিজের ঘুম ভাঙাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে মায়ের হাতে হাতে পুজোর জোগাড়ের কাজে লেগে পড়ি। এই ভিডিওটা অনেকটাই দেরি করে পোস্ট হয়েছে, অক্ষয় তৃতীয়ারও প্রায় 26-27 দিনের পরে। আসলে আমার ঠাম্মা মারা গিয়েছিল ঠিক অক্ষয় তৃতীয়ার পরের দিনই। তাই ভিডিও এডিটিং এর কাজ বা পোস্ট করা এগুলো কোনো কিছুই আমার পক্ষে হয়ে ওঠেনি। আমাদের বাড়িতে যা যা পুজো হতো ঠাম্মাই সব পুজো জোগাড় করতো, আর মা কিচেনের ডিপার্টমেন্টটা সামলাতো। কি সুন্দর করে পুজোর সবকিছুর আয়োজন করতো, খুঁত কেউ ধরতেই পারবে না। আমাদের ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতাম সব কমপ্লিট, শুধু ঠাকুর মশাই এসে পুজো করা বাকি থাকতো। আরেকটা বেশ মজার জিনিস ছিল, পুজোর জন্য আয়োজন করা সব জিনিস একটা একটা করে আমি আর বোন দোকানে নিয়ে গিয়ে রাখতাম। আমাদের কাড়াকাড়ি লেগে যেত কে কত তাড়াতাড়ি কতগুলো জিনিস নিয়ে যেতে পারে। পুজোর আয়োজনের মধ্যে ফল কাটার দায়িত্বটা আমি খুব ভালোভাবেই করতে। পুজো জোগাড় করতে করতে আমরা আর রেডি হওয়ার টাইম পাইনি, আমরা মানে আমি আর বোন। তাই ঠাকুর মশাই আসার আগে যে কয়েক মিনিট আমাদের হাতে ছিল সেটাকেই কাজে লাগাই। খুনসুটি, ইয়ার্কি, মজা করতে করতে চটপট রেডি হয়ে নিয়েছিলাম। এই রেডি আবার আমরা দুজনকে একসাথেই হতে হবে প্ল্যান করে সেম দুটো কুর্তি কিনেছিলাম। না না, আমরা জমজ নই, কিন্তু ওই যে শখ, মানতে তো হবেই। এবারের অক্ষয় তৃতীয়াটা খুব ভালো সময় পড়েছিল, ওই গরমের চ্যাটচ্যাটে ভাবটা একদমই ছিল না। যত না বেশি আমরা রেডি হই তার থেকে বেশি ছড়াই, ওই যেটাকে বলে কাজের থেকে অকাজ বেশি। তো যাই হোক,
দোকানে যেখানে পুজো হবে মা সকালেই সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল, তারপর আলপনা দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছিল। ঠাকুরমশাই ৮টা সাড়ে ৮টা নাগাদ চলে আসবেন বলেছিলেন, তাই খুব সকাল সকালই আমরা সবাই মিলে পুজোর জোগাড় করে নিয়েছিলাম সেই মতো। এই পুজোর কাজ আমার বোন খুব ভালোভাবেই করতে পারে। আমার তো একটু ভয়ই লাগে, কোনটা করতে কি করে ফেলবো, দিয়ে মায়ের কাছে বকা খাবো, ব্যাস। দোকানে যে দুজন দাদা থাকে তারাও খুব সুন্দর করে ফুল কলা গাছ দিয়ে সাজায়। প্রতি বছর এরকম ভাবেই পুজো হয়, কিন্তু এক্সাইটমেন্টের পারদ কিছু কম থাকে না, সেটা চড়তেই থাকে। আমাদের বাড়ির এই পিঁড়েটা অনেক পুরনো, ইচ্ছে আছে এটার ওপর একটু আঁকিবুকি করার। সব কাজ সেরে আস্তে আস্তে বাবা দেরি করে ফেলেছিল বলে নিজেই তাড়াহুড়ো করতে লেগেছে। কি অবস্থা! সেই ছোটবেলা থেকে দেখছি ইনি আমাদের বাড়ির সমস্ত পুজো করেন, ছোট বড় সমস্ত রকমের। খুব মজার মানুষ কিন্তু। তবে আমাদের পুজোর জোগাড় ঠাম্মার মতো নিখুঁত হয় না, কিছু না কিছু ভুল হয়, মানে করেই ফেলি আর কি। আমি যখন কলকাতাতে থাকতাম তখন যদি কোনো পুজো পড়তো, বাড়ি না আসতে পারলে ভীষণভাবে মিস করতাম। প্রতি বছরেই বাবা দুটো করে লাল রঙের খাতা কিনবে হিসেবের জন্য। যদিও বছর ঘুরে যায়, কিন্তু নতুন খাতার কাজ শেষ হয় না। আমাদের এখানে দোকানগুলোতে পয়লা বৈশাখেই বেশি পুজো হয়। ওই আমাদের নিয়ে ২-৩টে দোকান আছে যেখানে এই দিনে পুজো হয়, তাই পুরোহিত মশাইয়ের ওপর চাপটা কমই পড়ে। এই যে এখানে যা যা পুজোর সামগ্রীগুলো আছে বেশিরভাগই বেশ পুরনো। এই পুরনো জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে, তাই না? কিছু কিছু করে কাস্টমাররাও আসতে শুরু করে দিয়েছিল। যদিও পুজো না শেষ হওয়া অবধি কাউকে প্যাকেটও দিতে পারবো না। বাবার কথায়, যাদের থেকে সারা বছর ইনকাম করি, বছরে একবার কিন্তু একটু মিষ্টি না খাওয়াতে পারলে সেটা খারাপ দেখায়, আর সেটা উচিতও নয়। তবে এই পুজোর আয়োজনেই যা সময় লাগে, একবার শুরু হলে শেষ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণেই হয়ে যায়, আর দেখতে দেখতে সময়টাও কেটে যায়। নতুন জামা পরে সবাই একসাথে কাজ করার আনন্দটাই যেন আলাদা। এবারে আমার মেজ পিসিও ছিল, তবে আজকে শুধু পুজো নয়, আরো অনুষ্ঠান আছে এর সাথে, শেষ অবধি দেখতে হবে তার জন্য। যাই হোক, ঠাকুরমশাই বেশ তাড়াতাড়ি চলে এসেছিল, তাই পুজোটাও সকাল সকালই শেষ হয়ে গিয়েছিল। পুজোর শেষে কিছু বাটিতে প্রসাদ ভাগ করে নিয়ে আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে সেখানে দিয়ে আসা হয়, আর কিছুটা বাড়িতে যাবে বাড়ির সবার জন্য। এই প্রসাদের মধ্যে ওই মুগ ডাল যেটা মাখা হয় না কলা দিয়ে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। দোকান থেকে সব জিনিসগুলো গুছিয়ে বাড়িতে রেখে এসে তাড়াতাড়ি জলখাবার খেয়ে আমাদের এখানে যে রাধা গোবিন্দর মন্দিরটা আছে ওখানে গিয়েছিলাম। এই মন্দিরটা ভীষণ সুন্দর, আমাদের এখানে যখন কীর্তন হয় খুব সুন্দর করে সাজানো হয়। ওই দিন কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, কিন্তু প্রসাদ হিসেবে ছোলা গুড় দিয়েছিল আমাদের। এই মন্দিরে আসলেই মনটা কি ভালো হয়ে যায়, কত চেনা মানুষের সাথে দেখা হয়। আজকে আবার দুপুরে আমাদের ইনভিটেশনও ছিল গৃহপ্রবেশের। রেডি হতে হতে না জ্বালালে সেটা তো খারাপ দেখায় নাকি বলো? এই যে কুর্তিটা পরেছি, এটা আমার খুব প্রিয়। এটা কলকাতার একটা মেলা থেকে কিনেছিলাম, বেশ সুন্দর না? লিপস্টিক আর ইয়ারিংস এই দুটো হলেই ব্যাস, আমি তো রেডি। অবশ্য যদি ২ মিনিটে রেডি হওয়ার ব্যাপার থাকে তাহলেই। সারাদিন পর একটু টায়ার্ড থাকলেও রেডি হওয়ার ব্যাপারে কম্প্রোমাইজ করলে তো হবে না। ২ মিনিটে রেডি হব ভেবে অনেকটা টাইম চলে গেল। আকাশটাতে বেশ মেঘ করেছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে। এদিকে প্রায় ৩টে পার, অনেক দেরি হয়ে গিয়েছে। খিদেও পেয়ে গিয়েছিল ভীষণ, তাই আগেই ছোট পিসি বসিয়ে দিয়েছিল আমাদের খেতে। আমরাই মনে হয় লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম। বাড়িটা বেশ সুন্দর হয়েছে, আশেপাশে শুধু গাছপালা, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা পরিবেশ হয়ে গিয়েছিল। এর ঠিক পাশেই একটা বড় দিঘি রয়েছে, সেই জন্যই আরও পরিবেশটা ঠান্ডা ছিল। যাই হোক,
আজকে এতটাই থাক। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।